হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি চাল কুমড়োর পাতা নিয়েছি। চাল কুমড়োর পাতার আজকে আমি বড়া করব, শুটকি মাছ দিয়ে বড়া করব, পোড় ভরা শুটকি মাছ দেব। তো চাল কুমড়োর পাতাগুলো প্রথমে আমি লবণ জলে চুবিয়ে রাখবো। এইখানে দেখুন নিয়েছি আমি শুটকি মাছ। শুটকি মাছগুলো গরম জলে আমি চুবিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। আর আমি এখন শুটকি মাছের যে মাঝখানের কাঁটাটা আছে বের করে ফেলে দিব। দেখুন, যেহেতু গরম জলে চুবিয়ে রেখেছি তাই শুটকি মাছ নরম হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি শুটকি মাছের কাঁটাগুলো বের করে নিব। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। সবগুলো আমি এইভাবে কাঁটা ছাড়িয়ে নেব। চাল কুমড়োর পাতায় দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি জল। আমি 10 মিনিট মতো লবণ জলে চুবিয়ে রাখবো পাতা। যেহেতু চাল কুমড়োর পাতা একটু খসখসে হয় তাই আমি লবণ জলে চুবিয়ে রাখবো। দেখুন, বড়া করার জন্য আমি এখানে বেশি করে একটু রসুন ছুলে নিয়েছি আর একটা পেঁয়াজ এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আমি ভেজে নেব ওইগুলো। কড়াইয়ে অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব। দেখুন, শুটকি মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। শুটকি মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব একসঙ্গে। পেঁয়াজ রসুনের সঙ্গে আমি শুটকি মাছ দিয়ে দিচ্ছি, একসঙ্গেই আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ পরিমাণ মতো। দেখুন, পেঁয়াজ রসুন আর শুটকি মাছ ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এগুলো মিক্সিতে পেস্ট করে দেব। দেখুন, আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর আমি নামিয়ে পেস্ট করে নেব। দেখুন, চাল কুমড়োর পাতা আমি 10 মিনিট লবণ জলে চুবিয়ে রেখেছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন, চাল কুমড়োর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরতে দিয়েছি। আমি বড়ার জন্য একটা বেটার বানিয়ে নেব। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিচ্ছি, আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব। এখন অল্প অল্প করে একটু জল দিয়ে একটা থকথকে বেটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল। একবারে বেশি জল ব্যবহার করব না, অল্প করে ব্যবহার করছি। দেখুন, বেটার আমি গলিয়ে নিয়েছি। এই যে এইরকম দেখুন, একটু পাতলা করে গলিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে শুটকি মাছ পেঁয়াজ রসুন সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনিতেও গরম ভাত দিয়ে খাওয়া যাবে।
দেখুন আমি একটা চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, এখন আমি পুর দিয়ে দেবো চাল কুমড়োর পাতায়। দেখুন এইভাবে করে নেব। দেখুন আমি মুড়িয়ে নেব, ভিতরে পুর দিয়েছি, এইখানে একটু পুর লাগিয়ে নিলাম। এই বড়াটা করা অনেকটা সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন একটা এইভাবে করে দিলাম। দেখুন বন্ধুরা আর একটা করে দেখাচ্ছি। দেখুন এই পাতাটায় পুর আমি দিয়ে দিয়েছি। দেখুন দেখুন এটা কত সুন্দর গোল হয়ে গেল। এইভাবেও কিন্তু বানিয়ে নিলে ভালো হয়, এইভাবেও বানিয়ে নেব, দুই রকম করেই বানিয়ে নেব। তো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু দুই রকমভাবে বানিয়ে নিয়েছি, সবগুলো এইভাবে বানিয়ে নেব। দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এখন চাল কুমড়ার পকোড়াগুলো ভেজে নেব। দেখুন এখানে বেটার নিয়ে নিয়েছি, আর এখানে একটা চাল কুমড়ার পকোড়া দিয়ে দিলাম। দেখুন বেটার আমি ভালো করে লাগিয়ে নিয়েছি গায়ে, এখন আমি তেলে ছেড়ে দিব। দেখুন তেলে ছেড়ে দিয়েছি। দেখুন আমি এখানে 3টে চাল কুমড়ার বড়ায় বলুন আর পকোড়ায় বলুন ছেড়ে দিয়েছি, ভেজে নিব। দেখুন এক সাইডটা হয়ে গেছে, আমি এখন পাল্টি করে দেব। দেখুন উল্টে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। দেখুন চাল কুমড়োর পাতা পকোড়া আমার হয়ে গেছে, একদম করকরে হয়েছে। তো আমি এখন নামিয়ে নেব এগুলো, সবগুলো এইভাবে আমি ভেজে নেব উলট পালট করে লাল করে। আর এই বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই বড়া খেলে কিন্তু আর ডালের বড়া খেতে ইচ্ছে করবে না, অন্য কিছু বড়াও খেতে ইচ্ছে করবে না। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। সময় একটু বেশি লাগে, কিন্তু সময় বেশি লাগলে খেতে তো ভালো লাগে। তো নামিয়ে দিচ্ছি এগুলো। দেখুন আমি আবারও 4টে বড়া একবারেই দিয়েছি, এগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা চাল কুমড়ার পাতার বড়া বা পকোড়া আমার একদম রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর একদম মুচমুচে হয়েছে, করে হয়েছে দেখুন। দেখুন একদম করকরে হয়েছে কিন্তু সবগুলো। আর এই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। কারণ চাল কুমড়ার পাতা তো সব সময় থাকে না, এই সময়টা চাল কুমড়ার পাতা পাওয়া যায়। পুর বড়া, একদম চাল কুমড়ার বড়া। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।